অবাক হচ্ছ নিশ্চয়ই যে হঠাৎ করে কোথায় গেছি। সেটা জানতে হলে কিন্তু আমার ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতেই হবে। অনেক সকালবেলা উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেনের উদ্দেশ্যে, কারণ অনেকটা পথ যাওয়ার ছিল। তৃষা হাবড়া থেকে উঠেছিল, বারাসাতে আমি আর অনন্যা ওকে মিট করলাম। হাবড়া থেকে ওঠার কারণে ওর সিট পেয়েছিল, তাই ওকে আমাদের জিনিসপত্রগুলো ধরিয়ে দিলাম। শিয়ালদাতে নেমে আমাদের ট্রেন চেঞ্জ করার ছিল লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। ওখানে আমরা সৌম্যদীপ আর প্রীতমের সাথে মিট করলাম। তারপর আমরা সবাই একসাথে যাত্রাটা শুরু করলাম। তারপর স্টেশনে নেমে আমার আর তৃষার খুবই খিদে পেয়ে গেছিলো। আমরা খুঁজে এই মিয়ামোরটা বের করেছি, গিয়ে আমরা ওখানে দুজনে ভাগ করে খাচ্ছিলাম। বলতে পারো 2-3টে খাবার আমরা টেস্ট করেছিলাম। আর ওই দিন ভাগ্যবশত মিয়ামোরের বার্থডে ছিল, তাই একটা অফারে একটা কেকও পেয়ে গেছি। বারাসাত থেকে প্রায় 156 কিলোমিটার দূরত্বে আমাদের ডেস্টিনি ছিল। জায়গাটার নাম ছিল পাথর প্রতিমা, পূর্ব চিন্তামণিপুর। সত্যি কথা বলতে এই জায়গাটার নাম আমি বা আমার গ্রুপের কেউই খুব একটা শোনেনি। বাবা মাকে ছেড়ে প্রথমবার এত দূরে আসা এটা আমার প্রথমবারই ছিল। এখানকার রাস্তাঘাট, এখানকার আবহাওয়া আমাদের খুবই ভালো লেগেছিল। তাই এতটা ট্রাভেল করার পরেও আমাদের মধ্যে একটা আলাদা এনার্জি ছিল। এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো ডকুমেন্টারি শ্যুট, যেটার জন্য কলেজ থেকে আমাদের এখানে পাঠিয়েছিল। সো শ্যুটটা কিসের ওপরে হবে, কিসের ওপরে আমরা ডকুমেন্টারি বানাবো আর কি কি কাজ করতে চলেছি, সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আজকের জন্য টাটা।